হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা নতুন রান্না নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। তো আমি আজকে রান্না করে দেখাবো পুঁটি মাছ দিয়ে আর বড়ই দিয়ে চচ্চড়ি। এটা আসলে খুবই সুস্বাদু একটা রান্না আর খুবই সুস্বাদু একটু খাবার। তো এই খাবারটা যে একবার খাবে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলেন দেখা যাক আমি কীভাবে রান্নাটা করি। তো আমি প্রথমে একটা কড়াইতে তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। তো তেলটা আমি গরম করে নিচ্ছি 2 মিনিটের মতো। তো আমি তেলটা গরম করে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। এটা আসলে আমার মা রান্না করতো বড়ি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। এখন আমি পেঁয়াজ বাটা আর তার সাথে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে একটু তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এখন দিয়েছি শস্য ফোড়ন। আমরা যে কোনো চুকা তরকারি রান্না করলে তখন কিন্তু আমি শস্য ফোড়নটা দিই। তো শস্য ফোড়নটা দিলে ফ্লেভারটা আরও দ্বিগুণ টেস্টি হয়ে যায় খাবারটা। তো এখন দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, তার সাথে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো। এখন একটু জল দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। তো আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তো 6-7 মিনিট মশলা কষানো হয়ে যাওয়ার পরে এখন দিয়েছি একটা টমেটোর মতন। তো টমেটোটা দিয়ে আবারও আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি 5 থেকে 6 মিনিট। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি মাছটা মশলার মাঝে কষিয়ে নিব ভালোভাবে। তো মাছটা আমি মশলার মাঝে দিয়ে কষিয়ে নিব। তো মাছটাকে আমি আসলে বেশি নাড়ব না, এখন মশলার মধ্যে ডুবিয়ে দিয়ে হাতলে ধরে ধরে এইভাবে উলট পালট করে কষিয়ে নিব। তো আমি মশলাটার মাঝে দিয়ে এইভাবে 2 মিনিট 3 মিনিট পর পর উলট পালট করে মাছটাকে কষিয়ে নিচ্ছি মশলার ভিতরে দিয়ে। আসলে যত মাছটাকে সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু তরকারি খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি গরম জলটা। তো আমি পরিমাণ মতো এখন গরম জল দিয়ে দিচ্ছি। তো গরম জলটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে ছেড়ে দিয়ে আমি তো গরম জলটা আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগিয়ে 20 থেকে 25 মিনিট মিডিয়াম লো হিটে জাল করে নিব। তো এখন ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেলে সেখানে আমি এখন দিয়ে দেবো 5-6টার মতো কাঁচামরিচ ফালি। তো কাঁচামরিচ ফালি দিয়ে আবার একটু জাল করে নিচ্ছিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আরও 5-6 মিনিট আমি এভাবে জাল করে নিচ্ছিলাম। তো ঝাল হয়ে যাচ্ছে প্রায় 5 থেকে 6 মিনিট এভাবে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে। এখন আমি যে বড়িগুলো রেখে দিয়েছিলাম এই বড়িগুলো আমি এখন দিয়ে দিব। তো বড়িগুলো দিয়ে আমি বেশি সময় জাল করব না, প্রায় 2 মিনিটের মতো একটু জাল করব যাতে বড়িটা গলে না যায় সেই দিকে খেয়াল রেখে আমি অল্প একটু সময় 2 মিনিটের মতো জাল করব। জাল করে নিচ্ছি 2 মিনিটের মতো সবগুলো বড়ি দিয়ে। আসলে এই তরকারিটা খুবই টেস্ট। এটা আমার মা রান্না করতো। এটা আমি এখন বড়ইয়ের দিনে এই রান্নাটা করি, প্রায় ছোটো মাছ দিয়ে রান্না করি। তো আজ পুঁটি মাছ ছিল দেখি তাজা, তাই ছোটো পুঁটি মাছ দিয়ে এই রান্নাটা করলাম। তো রান্নাটা এখন 2 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনা লাগিয়ে আমি দমে রেখে দিচ্ছি তরকারিটা। তো প্রায় 2 মিনিট পরে আমি 5 মিনিট পরে খুলে নিচ্ছি ঢাকনাটা। তো খুলে নেওয়া হয়ে গেল। এখন দেখেন আমার তরকারিটা অলরেডি রেডি। এই তরকারি ঝাঁকে একবার খাওয়াবেন, দেখবেন বারবার খেতে আপনাকে রিকোয়েস্ট করবে। আসলে অসম্ভব টেস্টি এই ছোটো মাছের তরকারি বড়ই দিয়ে। একবার বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতন আমি আসলে বিদায় নিয়ে নিব। আমার প্রায় তরকারি রান্নাটাও শেষ। আর কথা তো ভুলেই যাচ্ছিলাম আপনাদের সাথে। তো সবাই এই রান্নাটা কেমন লাগলো সেটা একটু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।